গঙ্গার পাড় কেটে লুট হচ্ছে দেদার বালি মাটি। যে কোনো দিন মাটির 8 ফুটের বাঁধ ভেঙে গঙ্গার গতিপথ বদলাতে পারে। গত 5 বছর ধরে চলছে এই বেআইনি রমরমা কারবার। গঙ্গার পাড় কেটে নিতে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদদের অভিযোগ। মাটি মাফিয়াদের দাপটে বিপন্ন পরিযায়ী পাখিদের বংশবিস্তার। গঙ্গা পাড়ের বালি মাটিতে গর্ত করা পাখিদের বাসা ভেঙেই চলছে এই বালি মাটি লুট। শীতের সময় এই পরিযায়ী পাখিরা আসবে ডিম প্রসবে, আজ তাদের জীবনও বিপন্ন। অন্ধ বন দপ্তর, তাদের কাছে নাকি এরকম কোনো খবরই নেই। পূর্বস্থলী থানার কাষ্ঠশালী শ্মশানঘাট সংলগ্ন প্রায় 1 কিলোমিটার দূরেই এই হাড়হিম করা চিত্র। দুর্গম এলাকা হয়ে উঠেছে। গঙ্গার লেভেল থেকেও 10 ফুট ডিপ করে মাটি কেটে নেওয়া হচ্ছে। নিয়মিত মাসোয়ারা নেয় পূর্বস্থলীর বিএলআরও দপ্তর। এলাকাবাসী অসহায়। এখানে দেখুন, এখানে কত এবার মাটি কিভাবে কাটা হয়েছে দেখুন। এই মাটি কাটা যদি বন্ধ না হয়, এখানে কত বনদপ্তর এই পাখি আছে, পাখিগুলো এই ঘটুরির ভিতরে আছে, বাসা বেঁধে আছে। যদি এখানে মাটি কাটা না হয়, এই পাখিগুলো থাকার আর কোনো জায়গা নেই। এরা গাছে বাসা বাঁধে না, এরা শুধু ওই কুঠুরিতে বাসা বাঁধে। যদি এগুলো বন্ধ না করা যায়, দেখবেন এখানে এই পাখিগুলো বিপন্ন হয়ে গেছে। এরা কোথায় মাটি কাটা হয়েছে, স্রোত গঙ্গার পাশে যে কাটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এর ফলে কি এটা ঢুকে যেতে পারে না গঙ্গাটা? হ্যাঁ, এর মধ্যে এগুলো ভালো জমি, এখানে গঙ্গা ঢুকে যেতে পারে, এই ভালো জমি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সরকারের কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এর সঙ্গে কি প্রশাসনের কিছু লোকও যুক্ত আছে? আমার মনে হয় এখানে প্রশাসনের যুক্ত আছে, কারণ সাধারণ মানুষ মাটি কাটলে তাদের আটকায়, কিন্তু ওরা কন্টিনিউ মাটি কেটে যাচ্ছে, কেউ কিছু কোনো বছর বছর কেটে নিয়ে যাচ্ছে। একদম গঙ্গার পাশে এটা পুরো উঁচু জায়গা ছিল, কেটে দেখুন কিভাবে গর্ত করে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম ননীচরা দাস, আমি এই কাষ্ঠশালী দাসপাড়ার বাসিন্দা। আমি কাষ্ঠশালী দাসপাড়ার 241 বুথের মেম্বার। আমি বুধবার এই গঙ্গাপাড়ের মাটি লুটের ছবি তোলার পর খুনের হুমকি শুনতে হয়েছে পূর্বস্থলী বার্তাকে। এই ছবি কোনো মতেই দেখানো যাবে না পূর্বস্থলী বার্তা নিউজ চ্যানেলে। পুলিশ প্রশাসন ও শাসক দলের এক নেতাকে নাকি মোটা টাকা আগাম দিয়ে রেখেছে কাষ্ঠশালীর 2 মাটি মাফিয়া। লক্ষ লক্ষ টাকা লোকসানের মুখে পড়তে হবে তাদের। কিন্তু যেভাবে বালি মাটি কেটে লুট করে নেওয়া হচ্ছে, তাতে যে কোনো দিন গঙ্গার গতিপথ বদলে গেলে কাষ্ঠশালী চুপি পূর্বস্থলী গ্রাম বিপন্ন হতে পারে। তার দায় নেবে কে? পরিযায়ী পাখিদের বংশবিস্তারের কথাই বা ভাববে কারা? এখানে যে শ্মশান ঘাট, আমাদের এরিয়া আছে কাছে শ্মশান ঘাট, এই শ্মশান ঘাটে যেভাবে মাটি কাটা চলছে, আজ বছর 5 হবে, তা গঙ্গার যে লেভেল, সে লেভেল অনুযায়ী হয়ে গেছে। ভবিষ্যতে কি হবে, গঙ্গা এখান দিয়ে ঢুকে পড়বে। এই মাটি কি হয়? মাটি কেটে সব বিক্রি হয়, এগুলো সব বিক্রি করে দেয়? সব বিক্রি করে দেয়, এসব বিক্রি করে দেয় মাটি কেটে। এবং যে মাটির পাড়ে যে পাখি বাসা করে, সে পাখিও আর থাকবে না। তারপরে ট্র্যাক্টর যে আসা যাওয়া করছে শ্মশানের রাস্তা দিয়ে, রাস্তাটাও অনবরত খাল হয়ে যাচ্ছে। সে রাস্তা কোনো পরিক্রমা হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। তারপরে রাস্তার ধারগুলো যে গাড়ি ওঠা নামা করে, সেটাও খালের মতো হয়ে যাচ্ছে। অতএব যে শ্মশান ঘাটে কোনো টোটো ফোটো যাবে, সেসব রাস্তা একদম থাকছে না, খাল হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে টোটো পাল্টে যেতে পারে ওই রাস্তায়, ট্র্যাক্টর যাওয়ার কারণে। অবিলম্বে মাটি কাটা বন্ধ করা দরকার এবং করা উচিত। পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে, লেকিন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি নাম আপনার? সম্রাট সর্দার। এখানে বাড়ি? হ্যাঁ, বাড়ি কাঠশালী। আমাদের এখানে শ্মশান ঘাটের সাইডে গঙ্গার সাইডগুলো টোটাল মাটি কেটে পুরো গঙ্গাটা নিঃস্ব করে ফেলছে। এবং আমাদের এখানে স্থানীয় দুটো মাফিয়া আমি চিনি, এবং তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং স্থানীয় এমএলএ সহযোগিতা নিয়ে মাটি কেটে টোটাল গঙ্গাটা আরো সাইডে
চলে আসবে, এই ধরনের মাটি কাটছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ দত্ত, কোথায় বাড়ি? কাষ্টশালী, দাসপাড়া।